আমরা তো উচিত কথা বলি এবং উচিত যুদ্ধ করব, মানে উচিত কথা বলবো। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাইবো। ওরা তো সুন্দর বাংলাদেশ চায় না, ওরা চায় ওদের স্বার্থ। এক হচ্ছে অঙ্গহানি, আর এক যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাবে তখন আমাদের কোনো অস্তিত্ব রাখবে না। একটা দাবি হচ্ছে আমাদের জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিকভাবে মানে লিপিবদ্ধ করতে হবে। আর আরেকটি দাবি যে জুলাই সনদ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। যদি জুলাই সনদ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেয় আর জুলাই ঘোষণাপত্র সাংবিধানিকভাবে লিপিবদ্ধ না করে, তাহলে আমরা এই শাহবাগ ছাড়ছি না। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অধিকার আদায় না করতে পারবো ততক্ষণ আমরা এই শাহবাগে অবস্থান করব। এটা দিলে আমাদের লাভ কি না? আমরা জুলাই করে আমাদের ঠ্যাং হাত পাও সব হারাইছি। এক হচ্ছে অঙ্গহানি, আর এক যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাবে তখন আমাদের কোনো অস্তিত্ব রাখবে না। আমাদেরকে মানে ধরে ধরে হুতায় জবর করব, আর আমাদের পরিবার পর্যন্ত ধ্বংস করব। কেন যে এরা আমাদেরকে স্বীকৃতি দিবে না? আমরা যদি দেশে তাই এদের তো ক্ষতি। আমরা তো উচিত কথা বলি এবং উচিত যুদ্ধ করব, মানে উচিত কথা বলবো। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাইবো। ওরা তো সুন্দর বাংলাদেশ চায় না, ওরা চায় ওদের স্বার্থ। আর আমরা চাই ন্যায় পথে থাকতে এবং সুন্দর একটি বাংলাদেশ গড়তে, যে বাংলাদেশের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। বৈষম্য আমরা তো বৈষম্য এখনো দূর করতে পারি নাই। হ্যাঁ, এখন আর অনেক বৈষম্য, এখন অনেক বৈষম্য বিরাজ করছে, আমরা দূর করতে পারি নাই। আমরা রক্ত দিয়েছি ঠিকই, কিন্তু আমরা সুন্দর বাংলাদেশ পাই নাই, আমাদের অধিকার পাই নাই। আমাদের অধিকার দরকার। আমরা এই বাংলাদেশে সুন্দরভাবে বাঁচতে চাই। এই বাংলাদেশে নারীরা, শিশুরা, সাধারণ জনগণ শান্তশিষ্টভাবে বাস করবে এবং তাদের উপর কোনো অন্যায় অত্যাচার করা যাবে না। আমাদের কোনো নিরাপত্তা নাই, নারীদের কোনো নিরাপত্তা নাই, শিশুদের কোনো নিরাপত্তা নাই, জনগণের কোনো নিরাপত্তা নাই। আমি বাইরে বলতে চাই এটা কেন করতে হবে, কেন করতে হবে এটা কেন না? আপনার প্রশ্নটা এইরকমটা ছিল। সুবিধার ব্যাপারটা যদি বলেন, আচ্ছা ধরেন এটা তো একটা সাংবিধানিক অধিকার। যেমন এটা আমরা যারা জুলাই যোদ্ধা যারা আছে, আমরা চাচ্ছি যে আমরা যারা হতাহত হয়েছে, যারা আহত আছে, তাদের এইটার কারণ কি যে আমাদের আন্দোলনের কিছুক্ষণ আগেও একটা ভাই বলতেছিল যে এমন একটা সময় আসবে যখন ধরেন এই যে আজকে ফেসিস্ট হাসিনা নাই, কিন্তু ও হয়তো 10 বছর, 20 বছর, 50 বছর ওর শিকড়টা আসতে পারে না, আসতে পারে কিনা? যদি আসতে পারে সেক্ষেত্রে এটা নিয়ে আবার এটার একটা ঝামেলা হবে না? অবশ্যই হবে। তো যদি এটা নিয়ে ঝামেলা হইতে পারে, আমরা মনে করি ঝামেলা হবে, সেক্ষেত্রে এই জুলাই যারা যুদ্ধ করছে তাদেরকে স্বীকৃতি দিতে সমস্যাটা কোথায়? আর স্বীকৃতি যদি আপনি আমায় দেন, আপনি স্বীকৃতি দেওয়ার মতো দিবেন। স্বীকৃতি তো এমন না যেমন আপনি নামলেন মাঠের ভিতরে, ঘুমটা দিয়ে বসে থাকলে নাচতে পারবেন। আপনি যদি আমার স্বীকৃতি দেন তাহলে আপনি সংবিধানে দিতে সমস্যা কি? যেমন এখন আমরা এই জায়গায় বসছি কেন? আমরা এখানে বসছি এই জন্য, যেমন আমাদের ইন্টেরিয়াম সরকার, সে তো আসলে আমাদের জুলাই যোদ্ধা যারা তাদের উপর তাদের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করছে। এখন ব্যাপার হচ্ছে তারা কিন্তু কোনো না কোনোভাবে দিতে চায় যে না, তাদেরকে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দেয়। কিন্তু এই স্বীকৃতির কোন কোন জায়গাটা আটকে গেছে, কারা কারা আটকে দিল, এদেরকে তো চিহ্নিত করা দরকার। কারা আটকেছে? আপনার তো আমাদের যেই দলগুলো আছে, বড় বড় দল যারা বলি আমরা আর কি, ইভেন কি যারা এই যেমন আবেগ, এটা আন্দোলন, এটা আবেগ বলে, কিন্তু এই আবেগ, এটা কি আসলে আবেগ ছিল? আর এই আবেগের বলে বশবর্তীতে যদি আপনি কথা বলতে পারেন, আপনার বাক স্বাধীনতা ফিরে পান, তাহলে তো এইরকম আবেগই দরকার। এই আবেগ আপনি সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে আপনার সমস্যাটা কোথায়? আপনার কোন জায়গায় সমস্যা? কারণ এই সাংবিধানিকভাবে দিলে এটা তো আমাদের নিরাপত্তা একটা, এছাড়া তো আর কিছু না। এখানে দেখা গেছে হয়তো আমি বিএনপি করছি, আমি জামাত করছি, এনসিপি করছি, এখানে একজনও আওয়ামী লীগ নেই। এখানে যারা আছে একজন আওয়ামী লীগ নেই, আর আওয়ামী লীগ অদূর ভবিষ্যতে কেউ চায়ও না। তো যদি কেউ না চায়, তাহলে আমরা তো বলতেছি আমাদের সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে যদি স্বীকৃতি দেওয়া হয়, আমরা নিরাপদ ফিল করি। আমরা যদি নিরাপদ ফিল করি, আমি ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বলতে চাই, ব্যাপারটা হচ্ছে এরকম, কে কি বললো, আপনি কিন্তু জামাতের ম্যান্ডেট নিয়ে কিন্তু আপনি ক্ষমতায় আসেননি, আপনি বিএনপির ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেননি। কে স্বীকৃতি দিল, কে সাইন করবে, কে করবে না, সেটা আমাদের দেখার বিষয় না। আপনি জুলাই শহীদের রক্তের উপরে আপনার জুলাই শহীদদের ম্যান্ডেট নিয়ে আপনি ক্ষমতায় আসছেন, আপনি এটার ফয়সালা আপনিই দিয়ে দিতে পারেন। এখানে অন্য কে কি বললো সেটা আসলে আমাদের দেখার মতো, শোনার দরকার নেই।